আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটিতে আমরা জানতে পারবো কিভাবে গুগল ম্যাপ থেকে মেজারমেন্ট নিয়ে স্কেচআপে আমরা একটা বিল্ডিংয়ের স্ট্রাকচার তৈরি করতে পারি বা একটা জায়গার পরিমাপ নির্ণয় করতে পারি। তো সর্বপ্রথমে আমরা একটা ব্রাউজারে গুগল ম্যাপটি ওপেন করে আমাদের লোকেশনটি ঠিক এই যে আমি একটা লোকেশন নিয়েছি, এটাকে এখানে পেস্ট করে সার্চ করলে আমাদের লোকেশনটা চলে আসবে। লোকেশনটি চলে আসার পর আমরা এখানে ম্যাপ দেখতে পাবো। ম্যাপে যাওয়ার পর আমরা এখানে নিচে বাম পাশে কোণে যদি দেখতে পাই, এটার উপরে ক্লিক করলে স্যাটেলাইট ম্যাপে ক্লিক করা মাত্রই আমরা এখানে রিয়েলিস্টিক ভিউটা দেখতে পাবো। রিয়েলিস্টিক ভিউটা দেখতে পাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এটাই হচ্ছে এই যে আমার বাসার লোকেশন। এই বাসা থেকে মানে এই বাসাটির মেজারমেন্ট নিয়ে আমরা স্কেচআপে হাউসটা তৈরি করব। সেম এই লেভেলের হাউসটি হবে, এই যে এটি হাউসটি। তো আমরা চলুন কিভাবে মেজারমেন্ট নিতে হয় মেজারমেন্টটি নিয়ে নিই। তো মেজারমেন্ট নেওয়ার জন্য আমাদেরকে একটি সোজা লাইন, স্ট্রেট লাইন বা এই জায়গাটির যে কোনো একটি জায়গা থেকে সঠিক মেজারমেন্টটি নিয়ে আমরা সেটি থেকে স্কেচআপে কাজ করব। তো আমরা ধরুন এই জায়গা থেকে এই জায়গার মেজারমেন্টটি নিব, এই বাসার ছাদ থেকে। তো এই কোণ থেকে এই কোণ পর্যন্ত মেজারমেন্টটা আমরা জেনে নিই কতটুকু মেজারমেন্ট রয়েছে এখানে। এজন্য কি করতে হবে, এজন্য আমাদের মাউসটি ঠিক এই কোণ বরাবর রেখে রাইট ক্লিক করে মেজারমেন্ট ডিস্টেন্সে ক্লিক করব। তারপরে ঠিক এই কোণে বরাবর, মানে এই পাশের এই কোণটা বরাবর একটি ক্লিক করব। তাহলে আমরা এখানে দেখতে পারবো 9.26 মিটার অথবা 30.37 ফিট। তারপরে আমরা এটাকে আবার রাইট ক্লিক করে ক্লিয়ার মেজারমেন্ট করে দেব। তারপরে আমরা এই জায়গাটির প্রপার্টি লাইনটির একটি স্ক্রিনশট নেব। একটি স্ক্রিনশট নিয়ে নিলাম, এটিকে সেভ করব QSRE লিখে সেভ করলাম। সেভ করে এখন আমাদেরকে একটা স্কেচআপ ফাইল ওপেন করতে হবে। স্কেচআপ ফাইল ওপেন করে আমরা ইমেজটিকে ইম্পোর্ট করব। ইমেজটিকে ইম্পোর্ট করার জন্য ফাইল থেকে ইম্পোর্ট ক্লিক করে এখানে অল সাপোর্টেড ইমেজে টাইপ ক্লিক করলাম। এই যে আমরা QSRE নামে ইমেজটি সেভ করেছিলাম, এভাবে আমরা ইম্পোর্ট করতে পারি। এখানে ক্লিক করে এই পাশে একটু বড় করে আরেকটি ক্লিক করে ওপেন করতে পারি, অথবা আমরা সরাসরি এখান থেকে ইমেজটি ধরে স্কেচআপ ফাইলে ওপেন করতে পারি। তো আমরা এখানে মেজারমেন্টটি পেয়েছিলাম, মেজারমেন্ট ডিস্টেন্স আমরা এখানে মেজারমেন্ট পেয়েছিলাম 30 পয়েন্ট সামথিং। সো আমরা এখন চলে যাই। এখানে গিয়ে আমরা একটা জিনিস স্কেচআপে আমরা জানি রেড লাইন বরাবর হরিজেন্টালি সোজা লাইন হয় আর গ্রিন লাইন বরাবর ভার্টিক্যালি। তো আমরা যদি এই ম্যাপটিকে এখানে রেখে দেখি তাহলে কিন্তু আমার এটি সোজা নয়। তো সর্বপ্রথমে আমাকে এটি সোজা করে ফেলতে হবে। সোজা করার জন্য আমি এই কোণ থেকে এই কোণ বরাবর একটু নিয়ে নিলাম। এখন আমার এই ইমেজ তো ক্লিক করাই আছে, রোটেট একদম সেম এই কোণ বরাবর ধরে এখান থেকে এই কোণটি ধরে সোজা করে ফেলি। এখন যদি আমরা দেখি ইমেজটি মোটামুটি সোজা হয়ে গিয়েছে। তো আমাদেরকে এখন মেজারমেন্ট নেওয়ার জন্য আমাদেরকে এই ইমেজটিকে স্কেল করতে হবে। স্কেল করার জন্য কি করব, এখানে ট্যাব মেজারমেন্ট টুলটিতে ক্লিক করে সেম আমরা যেভাবে ম্যাপে ক্লিক করেছিলাম সেইভাবেই ক্লিক করব। প্রথমে এটিকে জুম করে নিয়ে এই কোণে একটি ক্লিক করে আবার এটিকে এই পাশে জুম করে এই পাশে একটি ক্লিক করব। তারপরে আমরা কত পেয়েছিলাম, 30.55 ফিট এন্টার। স্কেল হয়ে গিয়েছে। এখন যদি আমরা এখানে একটা লাইন নিয়ে দেখি জুম করে, এটি 30 ফিট বা
এই যে একটু আমরা স্কেল করেছিলাম মনে হয় জুম করে এখান থেকে, এটি একদমই সেম হবে না, একটু কম বেশি হবে, 5 ফিট 5 ইঞ্চি বা 6 ইঞ্চি কম বেশি হবে, সর্বোচ্চ 1 ফিট কম বেশি হতে পারে, এর বেশি হবে না। তো চলুন আমরা এই জায়গার মেজারমেন্টটা এখানে কত পাই। এখানে মেজারমেন্টটা আমরা পাচ্ছি 32.5 ফিট। এখন যদি আমরা এখানে মেজারমেন্ট দিয়ে দেখি, এখানে আমরা পাচ্ছি 32.5 ফিট। তো আমরা এখন গুগল ম্যাপে গিয়ে দেখি আসলে গিয়ে এটা কাজ করে কিনা। ক্লিয়ার মেজারমেন্ট, একদম রাইট ক্লিক করে মেজারমেন্ট ডিস্টেন্স, আবার এখানে একটি ক্লিক। আমি যা বললাম একটু কম বেশি হবে, সর্বোচ্চ 1 ফিট হলে কম বেশি হতে পারে, 1 ফিট কম বেশি হয়েছে। এটা আমি জুম করতে পারছি না, জুম করতে পারলে মেজারমেন্টটা একদম সেম হতো। আমি যদি একবারই এই কোণ থেকে ধরি মেজারমেন্ট ডিস্টেন্স, আবার এই কোণ বরাবর ধরি 32 ফিট, আর আমার এখানে রয়েছে 32.5 ইঞ্চি, সামথিং একটু কম বেশি হবে। এটা এইভাবেই আমাদেরকে কাজ করতে হবে। অ্যাকুরেট নিতে হলে এটাকে অনেক জুম করতে হবে। আমরা সেম এখান থেকে কাজ করতে পারি, প্লাস গুগল আর্থ থেকেও কাজটি করতে পারি। সো আমি এই জায়গাটাকে গিয়ে মেজারমেন্টটাকে কপি করে নিই, গুগল আর্থে যাই, গুগল আর্থে চলে গেলাম। একটু অপেক্ষা করতে হবে কারণ এটা লোডিং নিবে। আশা করি ভিডিওটি থেকে আপনারা শিখতে পারবেন কিভাবে সহজেই প্লট প্ল্যান ছাড়া একটি হাউসের মেজারমেন্ট নিয়ে হাউসটিকে কাজ করা যায়। তো আমাদের গুগল আর্থ ওপেন হয়ে গেল। আমরা এটাকে সার্চ করে আমরা দেখি জায়গাটি কোথায় আছে। আমরা দেখতে পাচ্ছি একটু নেট সমস্যার কারণে এই প্রবলেমটা হচ্ছে। যার নেট যত ভালো হবে সে খুব ইজিলি কাজ করতে পারবে। আমাদের গুগল আর্থের জন্য আমরা এখানে কোনো রাইট ক্লিক করে কিছু করতে পারবো না। আমরা ঠিক যদি লেফট সাইডে দেখি, এখানে একটা মেজারমেন্ট ডিস্টেন্স অ্যান্ড এরিয়া, এটার মধ্যে ক্লিক করে আমরা এখান থেকে মেজারমেন্ট নিতে পারি। সো মেজারমেন্ট নেওয়ার জন্য আমরা এখানে প্রথমে একটা ক্লিক করলাম কোণে, আবার এই কোণে ক্লিক করলাম, 33 ফিট, জায়গাটি 33 ফিট। আবার স্কিপ করে আমরা মেজারমেন্টটিকে সরিয়ে দিলাম, আবার এখান থেকে নিয়ে এই বরাবর নিয়ে 35 ফিট। এটাতে জুম হয় অনেক সুন্দর, তো এটা থেকেও কাজ করা যায়। 39 ফিট হয়ে গেল। এটা হওয়ার কারণ হচ্ছে, আমরা যদি এটাতে লক্ষ্য করি দেখবেন যে হাউসটা একটু বাঁকা হয়ে আছে। ম্যাপে হাউসটা বাঁকা হয়ে থাকার কারণে এটা এত বেশি আসতেছে, কিন্তু গুগল ম্যাপে যদি দেখেন তাহলে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে না। সো এভাবে নিয়ে তারপরে আমরা এখান থেকে হাউসের শেপ উঠিয়ে নিয়ে ঠিক আমরা হাউসের শেপ উঠিয়ে নিলাম। হাউসের শেপ উঠিয়ে নিয়ে এখন আমরা আগের মতো করে কাজ করতে পারবো। এটি ছিল আমাদের হাউস শেপ। আমরা দেখি এটার হাউস শেপটা কি এরকম। হ্যাঁ, আমরা যদি এখানে দেখি লক্ষ্য করি তাহলে হাউস শেপটা এরকম দেখা যাচ্ছে। সো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন কিভাবে গুগল ম্যাপ থেকে মেজারমেন্ট নিয়ে স্কেচআপে কাজ করতে পারি, অথবা একটি এরিয়ার মেজারমেন্ট নিতে পারি, অথবা প্ল্যান ছাড়া একটি জায়গার মাপ নিয়ে কাজ করতে পারি। তো আশা করি ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লাগবে। অপেক্ষা করুন পরবর্তী নতুন কোনো ভিডিওর জন্য। ধন্যবাদ।